আপনারা বিএনপিকে ভালোবাসেন, তাই না? বিএনপিকে ভালোবাসেন বলেই আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি এতে আপনারা সঠিক এবং শক্তিশালী একজন ভোটার হিসেবে আপনারা দেখতে চান। নির্বাচন এবার সুন্দর হবে, নিরপেক্ষ হবে, কেউ জোরদার করবে না। কাজে আশা করি আপনারা নির্বাচনের দিন, ভোটের দিন সকলে সুন্দরভাবে এসে ধানের শীষে ভোট দিবেন। কিন্তু আপনারা কি পাবেন? ধানের শীষে ভোট দিয়ে লাভটা কি বলেন তো? কিছু আমাদের নেতা কর্মীরা আপনাদের কাছে গেছে, বাড়ি বাড়ি কি গেছে কিনা বলেন? যাই নাই না, যাই নাই না, যাই নাই না। আচ্ছা, তো যাই হোক, যদি না গিয়ে থাকে আমি তাদেরকে সবসময় বলছি আপনাদের কাছে যেতে, বুঝাতে আপনারা কি পাবেন। একটা তো অনেক কিছু পাবে, রাস্তাঘাট পাবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে, কর্মসংস্থান পাবে, সবই পাবে। কিন্তু আপনারা নারী হিসেবে কি পাবেন? আপনারা কোনদিন জিজ্ঞাসা করছেন কাউকে আমরা নারী হিসেবে ভোট দেব, আমাদের লাভটা কি? আমরা কেন ভোট দেব, কাকে ভোট দেব, কেন ভোট দেবেন, এই জন্য জিজ্ঞেস করেন না। কাজে আমাদের নেতা কর্মীরা যদি আপনার কাছে যায়, যা বলেছি ঘরে ঘরে যেতে, আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের কি কাজ, আপনারা আমাদের জন্য কি করবেন। বিএনপি থেকে উপর থেকে বর্তমান সভাপতি জনাব তারেক রহমান, বিএনপি সভাপতি চেয়ারম্যান, তিনি এখন আমাদের দেশ কিভাবে গড়ে উঠবে তার দিক নির্দেশনা দিচ্ছে। তার অন্যতম কর্মসূচি হচ্ছে নারীদের জন্য কি করা যায়। আপনারা ঘরে বসে অনেক কাজ করেন, পরিশ্রম করেন, কিন্তু আপনাদের দুঃখ দুর্দশা কেউ দেখে না। এই দুঃখ দুর্দশা আপনাদের দেখতে হবে, কেউ এসে দেবে না। তাইলে কি দরকার? আপনারা স্বাস্থ্য সেবা ঠিক মতো পান না, তাই না? বিগত 15 বছর আপনাদের স্বাস্থ্য সেবা, আপনাদের নারী শিক্ষা, আপনাদের কর্মসংস্থান সম্বন্ধে কেউ কিছু বলে নাই, দেয় নাই। দিয়েছে বলেন? আপনাদের কোনো অসুখ বিসুখ হলে আপনাদের যেতে হয় ব্রাহ্মণবাড়িয়া, না হয় কুমিল্লা, না হয় কসবা করা, কিন্তু ঘরের দ্বারে তো কিছু সেবা পাচ্ছেন না। আমাদের মেইন কর্মসূচি হচ্ছে এখন স্বাস্থ্য সেবা কিভাবে ঘরের ধারে পৌঁছানো যায়, এবং সেইটা হলো ইউনিট পর্যায়ে। এবং এই স্বাস্থ্য সেবা যদি আমরা বেশি করে দিতে পারি, তাহলে আপনাদের কর্মসংস্থান হবে, অনেকের মহিলার চাকরি হবে, যা ঘরে বসে আপনারা চাকরি করবেন, সেবা দিবেন আর ঘর সংসার করবেন। এখন আপাতত আপনারা শুধু ঘর সংসার করবেন, তাই না? তারপর সমস্যা আছে। আপনাদের যারা কৃষি কাজ করেন তারা কি ন্যায্য মূল্য পান? পান না। তারা সার পায় না, তারা ওষুধ পায় না, তারা সেচ পায় না। তারপর যদি পায় তাহলে কি বেশি দামে পায়। বেশি দাম খরচ করে উৎপাদন করে যখন বিক্রি করতে যায় তখন পায় না। পায়? হ্যাঁ, কি পায় নাকি? কৃষি পণ্যের দাম পায় না। আপনাদের সঙ্গে বলা বলি করে না, স্বামীরা কিছু বলে না, তাই না? বলে কি পায় না পায় না বলে না। হ্যাঁ, কষ্ট করতে আপনারা আছেন সবাই, কিন্তু কেউ বলে না স্বামীরা। আমরা চাই আপনাদের মধ্যে শিক্ষা হোক, আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে, সব দিকে আপনারা নজর দেখেন, কারণ আপনারা এত কষ্ট করেন। কাজে আমরা চাই নারীদের শিক্ষা প্রসার, আমরা চাই নারীদের স্বাস্থ্য সেবা, আমরা চাই নারীদের কর্মসংস্থান।